আসসালামু আলাইকুম। পিএসপি বাংলা টিউটোরিয়ালে সকলকে স্বাগতম। ওকে, আমরা গত পর্বে বিভিন্ন প্রকার অপারেটরসগুলো নিয়ে আলোচনা করছি। তো আজকে আমরা যেটা নতুন টপিক শুরু করব সেটা হচ্ছে কন্ডিশনাল স্টেটমেন্ট। যখন আমরা বাস্তবেতে মানে রিয়েল প্রজেক্ট করব অথবা যে কোনো ওয়েবসাইট বা সফটওয়্যার তৈরি করতে যাই, তখন বিভিন্ন কন্ডিশনাল কাজ করতে হয়। এটা শুধু প্রোগ্রামিক্যালি না, আমরা কিন্তু আমাদের জীবনটাকে যদি চিন্তা করি, আমার লাইফটা এটাও কিন্তু একটা প্রোগ্রাম। মানে জাস্ট আমাদের লাইফটা একটা বিশাল বড় প্রোগ্রাম, এর মাঝে ছোট 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 প্রোগ্রামগুলো বিভক্ত। তো আমরা কিন্তু জীবনে চলার পথে কিন্তু অনেক কন্ডিশনাল কাজ করি, যে যদি এইটা হয় তাহলে আমি ওইটা করব, যদি এটা না হয় তাহলে আমি ওটা করব না। সাপোজ এমন হচ্ছে, স্যার ক্লাসে এসে বলল স্টুডেন্টদের যে আমার ক্লাসে 80%-এর উপরে অ্যাটেন্ডেন্স থাকবে বা অ্যাটেন্ড থাকবে তাকে আমি এ প্লাস দেবো, আর যে 80%-এর উপরে থাকবে না তাকে এ প্লাস দেবো না। এই যে একটা কন্ডিশনাল হলো, মানে এখানে একটা কন্ডিশন আছে, অবশ্যই এ প্লাস পাইতে হলে তাকে 80%-এর উপরে ক্লাসে অ্যাটেন্ড থাকতে হবে, তাছাড়া আদারওয়াইজ কিন্তু সে এ প্লাস পাবে না কোনো স্টুডেন্ট। আমরা জীবনে চলার পথে প্রত্যেকটা ক্ষেত্রেই আমরা এরকম অনেক কন্ডিশন ব্যবহার করি। আমরা এই পর্বে দেখব কিভাবে আমরা প্রোগ্রামিক্যালি এরকম কন্ডিশনাল স্টেটমেন্ট নিয়ে কাজ করতে পারি, যে আমরা কন্ডিশনের উপর বেস করে কোনো স্টেটমেন্ট রান করব। আমরা জানি স্টেটমেন্ট হচ্ছে একটা মানে স্টেটমেন্ট যেখানে একটা নির্দিষ্ট কোনো কাজ হয়, সেইটাই হচ্ছে একটা স্টেটমেন্ট। তো আমরা দেখব যে আমরা কন্ডিশনের উপর বেস করে কিভাবে এই কাজটা করতে পারি। তো আমরা যদি রিয়েল লাইফ থেকে চিন্তা করি, আসলে প্রোগ্রামটা, যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, আপনি যে কোনো ল্যাঙ্গুয়েজটা আসলে কিন্তু বিষয় না, প্রোগ্রামিংটা মেইন বিষয়। যদি আপনি যে কোনো একটা প্রোগ্রামিং ভালো বোঝেন, তাহলে আপনি কিন্তু যে কোনো ল্যাঙ্গুয়েজই আপনি সুইচ করতে পারবেন। আপনি সি শিখতে শেখেন আর C++-এর যে কোনো একটা বিষয় যদি আপনি ভালোভাবে এক্সপার্ট হতে পারেন, যে আপনার ভিতর থেকে প্রোগ্রামটা বুঝতে পারেন, যে আপনার রিয়েল লাইফের সঙ্গে প্রোগ্রাম এর যদি মিল খুঁজে পান, তাহলে আপনি কিন্তু যে কোনো প্রোগ্রামিংই করতে পারবেন এবং যে কোনো অ্যাপ্লিকেশন আপনি ইজিলি ডেভেলপ করতে পারবেন। আমরা জীবনটাও কিন্তু একটা প্রোগ্রাম। সাপোজ আমরা বলি না যে আমার ফ্রেন্ডের বার্থডে প্রোগ্রামে গিয়েছিলাম, তো বার্থডে এটাও একটা প্রোগ্রাম। এইরকম আসলে প্রোগ্রামিংয়ের জগৎ মানে উৎপত্তি কিন্তু মানুষের রিয়েল লাইফ থেকে, মানুষের রিয়েল লাইফের কিছু প্রবলেম সলভ করার জন্যই প্রোগ্রামিংয়ের উৎপত্তি। তো আমরা যে প্রোগ্রামিংয়ে যে আমাদের রিয়েল লাইফে যে কাজগুলো হয়, প্রচুর পরিমাণে কিন্তু আমরা কন্ডিশন ব্যবহার করি। সো আমরা এই পর্বে দেখব কিভাবে আমরা কন্ডিশন স্টেটমেন্ট ব্যবহার করতে পারি। তো কন্ডিশন স্টেটমেন্টগুলো হচ্ছে ইফ স্টেটমেন্ট, মানে এটা হচ্ছে শুধু একটাই স্টেটমেন্ট, যদি এটা হয় তাহলে আমি এই কাজটা করব, এইরকম একটা সিম্পল একটা স্টেটমেন্ট, সেটা হচ্ছে ইফ স্টেটমেন্ট। দেখেন, যদি ইফ কন্ডিশন, মানে ইফ প্রথমে আমাদের থাকবে ইফ কিওয়ার্ড, তারপর ফার্স্ট ব্র্যাকেটের মাঝে আমাদের কন্ডিশন। এইখানে আমরা ইউজ করব, যদি আমরা যে কম্পারিজন অপারেটরগুলো ব্যবহার করছি, তার আমরা লজিক্যাল অপারেটরগুলো শিখেছি, ওইগুলো আমরা এখানে ইউজ করব। আপনারা একটু দেখলেই অনেক ক্লিয়ারলি বুঝতে পারবেন। দেন আছে ইফ ইলস স্টেটমেন্ট, এইটা হচ্ছে যদি এইটা হয় তাহলে এইটা হবে, না হলে ওইটা হবে। মানে একটা কন্ডিশন আছে, এই কন্ডিশনটা যদি সত্য হয় তাহলে একটা কাজ হবে, আর যদি এই কন্ডিশন সত্য না হয় তাহলে আর একটা কাজ হবে। এই রকম কোনো কন্ডিশনাল কাজ করার জন্য আমরা ইফ ইলস স্টেটমেন্ট ব্যবহার করব। আর একটা আছে নেস্টেড ইফ অ্যান্ড ইফ ইলস স্টেটমেন্ট। এইটাও অনেক মজার একটা বিষয়, মজার একটা কন্ডিশনাল স্টেটমেন্ট। সেইটা হচ্ছে যদি এমন হয়, ধরি আমরা জিপিএ বের করব, যাদের মার্ক 80-র উপর, যদি মার্ক 80 থেকে 100 মধ্যে হয় তাহলে তার গ্রেড হচ্ছে এ প্লাস। আর যদি তার অবটেইন মার্ক 70 থেকে 80 হয় তাহলে এ গ্রেড। আর যদি 60 থেকে 70 হয় বি গ্রেড। এভাবে যদি তার মার্ক 40-এর নিচে হয় তাহলে সে এফ, মানে ফেল। তো এভাবে কিন্তু আমাদের অনেকগুলো কন্ডিশন ইউজ করতে হচ্ছে। দেখেন, যদি মার্ক 70 থেকে 80 হয় এ প্লাস, সরি 80-র উপরে হলে এ প্লাস, 70 থেকে 80 হলে এ গ্রেড, অ্যান্ড 60 থেকে 70 হলে এ মাইনাস। এইরকম যে অনেকগুলো যখন কন্ডিশন আমাদেরকে ইউজ করতে হবে, তখন আমরা এই নেস্টেড ইফ ইলস স্টেটমেন্টটা ইউজ করব।
অ্যান্ড ফাইনালি আমরা দেখতেছি সুইচ স্টেটমেন্ট। আসলে সুইচ স্টেটমেন্ট নেস্টেড ইফ ইলস স্টেটমেন্ট দুইটাই সেম, জাস্ট কিছু স্ট্রাকচার পার্থক্য আছে যে আমরা দুইটা আলাদা আলাদাভাবে ইউজ করতে পারি। তো আমরা এক নজর দেখি কন্ডিশনালের স্ট্রাকচারটা। ইফ ইলস স্টেটমেন্টে হচ্ছে প্রথমে ইফ কন্ডিশন যদি হয় তাহলে সেকেন্ড ব্র্যাকেট যে দুইটা আমরা শুরু করছি, সেকেন্ড ব্র্যাকেট এর মাঝে যে কোডটুকু থাকবে, আমাদের যে স্টেটমেন্টগুলো থাকবে এগুলো এক্সিকিউট হবে। অ্যান্ড দেন আমরা ইলস ইউজ করছি, ইলসের পর আবার সেকেন্ড ব্র্যাকেট একটা ব্লক, এটা হচ্ছে ব্লক আমরা নির্দিষ্ট করছি, যদি কন্ডিশন যদি মিথ্যা হয় তাহলে এটা কাজ করবে। আর একটা হচ্ছে নেস্টেড ইফ অ্যান্ড ইফ ইলস স্টেটমেন্ট, এইটা হচ্ছে যদি প্রথম কন্ডিশনটা কাজ হয় তাহলে প্রথম স্টেটমেন্টটা এক্সিকিউট হবে। অ্যান্ড দেন যদি তারপরে আবার ইলস ইফ, যদি উপরেরটা না হয়ে এটা হয় মানে তাহলে আর একটা কাজ হবে, আর যদি না হয় আবার তৃতীয়টা হয় তাহলে তৃতীয়টা কাজ হবে। যদি উপরের কন্ডিশনগুলো একটাও না হয় তাহলে যে ফাইনালি ইলস আছে এই স্টেটমেন্টটা এক্সিকিউট হবে। তো এটা আমরা প্রোগ্রামিক্যালি যখন ইমপ্লিমেন্ট করব তখন আরও বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। অ্যান্ড সুইচ স্টেটমেন্টে দেখুন, এটা সুইচ স্টেটমেন্টের স্ট্রাকচার। এখানে ফার্স্ট অফ অল আছে সুইচ এন, মানে এন দ্বারা বোঝাচ্ছে এখানে একটা আমাদের সংখ্যা থাকবে, যদি কেস 1 লেভেল 1, মানে যদি ওই এনটা এই লেভেল 1-এর সঙ্গে মিলে যায় তাহলে এই যে কোড, এই যে আমাদের লাইনটা আছে এই কোডটুকু, এই স্টেটমেন্টটুকু এক্সিকিউট হবে এবং ব্রেক হয়ে এখানে শেষ হয়ে যাবে। আর যদি এটার সঙ্গে না হয়, যদি লেভেল 2-র সঙ্গে মিলে যায় তাহলে কোড টু বি এক্সিকিউট ইফ এন ইকুয়াল লেভেল 2, মানে যদি এন ইকুয়াল লেভেল 2 হয় তাহলে এই স্টেটমেন্টটা আমাদের এক্সিকিউট হবে। এবং ফাইনালি যদি উপরে একটা কন্ডিশনও কাজ না করে তাহলে আমাদের এই ডিফল্ট যে স্টেটমেন্টটা আছে, ডিফল্টের আন্ডারে যে স্টেটমেন্ট, এইটা এক্সিকিউট হবে। তো আমরা এগুলো দেখব। তো আজকে আমরা জাস্ট ইফ কন্ডিশন অ্যান্ড ইফ ইলস কন্ডিশনগুলো ইমপ্লিমেন্ট করবো দেখবো, আর নেক্সট পর্বে নেস্টেড ইফ ইলস এবং দেন তারপর আমরা সুইচ স্টেটমেন্ট নিয়ে কাজ করব। ওকে, তাহলে আমরা নতুন একটা ফাইল নেই এখানে, আমরা এখান থেকে আমরা সি ড্রাইভে জ্যাম্প এইচটিডি ডক্স পিএসপি, ওকে আমরা এখানে নেই। if statements statement আমরা যদি ইফ ইলস দিই তাহলে আরও ভালো হবে, যেহেতু আমরা ইলসও ইউজ করবো, ইএলএসি ইলস, সরি পিএসপি স্টুডেন্ট, আমরা নোটপ্যাড প্লাস প্লাসই ওপেন করি। ওকে, আমরা ব্যবহার করি ইফ। আমরা যদি একটু স্ট্রাকচারটা দেখি, ইফ কন্ডিশন, তারপর এই সেকেন্ড ব্র্যাকেটের মাঝে আমাদের একটা কাজ হবে, যে কি আমরা একটা ভেরিয়েবল নিলাম হচ্ছে এ ইকুয়াল নিলাম 15, আর একটা ভেরিয়েবল নেই হচ্ছে বি ইকুয়াল 10। আমরা এই মাঝে যে ইফের মাঝে আমরা যে কোনো কন্ডিশন ইউজ করব, যে আমরা কম্প্যারিজন অপারেটরগুলো নিয়ে আলোচনা করছি, দেখি যে এই কম্প্যারিজন অপারেটরগুলো জানতে হবে এবং এই কম্প্যারিজন অপারেটরগুলো আমরা এখানে ইউজ করব। যদি একটা কন্ডিশন দিই, যদি এ গ্রেটার দ্যান বি হয়, মানে এখানে একটা সত্য, ইফ মানে যদি আমরা এখানে একটা সত্য দিচ্ছি, আমরা যদি এ গ্রেটার দ্যান বি, এটা কি সত্য? সত্য হলে ইকো হবে, কি ইকো হবে আমরা দিলাম WELOL কাম ওয়েলকাম এ, মানে একে স্বাগতম। ওকে গুড, বি আর ভাই দেখুন, যদি আমাদের এখানে এ গ্রেটার দ্যান বি হয়, যদি এ বির চাইতে বড় হয় তাহলে আমাদের কি হবে, এই কোডটুকু এক্সিকিউট হবে। তো আমরা দেখি হয় কি না। তো আমাদের লোকাল হোস্ট এল হোস্ট /php/if else স্টেটমেন্ট ওয়েলকামে, ওকে হচ্ছে, দেখুন ওয়েলকামে কাজ করছে। আমরা যদি এখন দেই, এটার মানটা চেঞ্জ করে দিই, এটার মান
5 দিয়ে দিই, অথবা আমরা এটা লেস দেন দিই, আর একটা কন্ডিশনটা চেঞ্জ করে দিই, এ লেস দেন বি। এটা কি সত্য? এ কিন্তু বি চাইতে ছোট না, মানে এটা মিথ্যা বলে যাচ্ছে, তাহলে এই ইফের স্টেটমেন্ট কাজ করবে না। দেখি আমরা কাজ করে কিনা। দেখুন আমাদের কিন্তু এই স্টেটমেন্টে কাজ করতেছে না। তো আমরা এইখানে ইফ স্টেটমেন্ট, এখানে ইলস স্টেটমেন্টও দিতে পারি। ইলস এখানে দিলাম, আর এখানে আমরা ব্যবহার করি ওয়েলকাম, সরি ইকো করতে হবে, ইকো ওয়েলকাম বি বিআর স্ল্যাশ। তাহলে যদি এ লেস দেন বি হয় তাহলে এইটা প্রিন্ট করবে, যদি এইটা না হয়, এটা মিথ্যা হয়, তাহলে আমাদের এই যে নিজের স্টেটমেন্টটা আছে ইলসের স্টেটমেন্ট, এইটা প্রিন্ট হয়ে যাবে। ওকে দেখুন ওয়েলকাম বি, কারণ আমাদের এটা কিন্তু মিথ্যা। যদি আমরা দেই এখানে গেটার দেন দেই, দেখি এ গ্রেটার দেন বি, তাহলে কিন্তু এইটা সত্য। তাহলে আমাদের এইটা সত্য হচ্ছে, তাহলে আমার প্রথম যে স্টেটমেন্ট আছে এই স্টেটমেন্টটি এক্সিকিউট হবে। আর যেহেতু এইটা সত্য হয়েই গেল, তাহলে তো আর নিচে আমার আসার কোনো প্রয়োজনই আসে না, তাহলে আর নিচের স্টেটমেন্টটি এক্সিকিউট হবে না। ওয়েলকাম এ, দেখুন এভাবে আমরা চাইলে প্রয়োজনে ইফ ইলস স্টেটমেন্ট ইউজ করতে পারি। ওকে, আমরা এভাবে ইফ ইলস স্টেটমেন্ট ইউজ করতে পারি। এবং এই জায়গায় এই যে আমাদের কন্ডিশন, এখানে কিন্তু আমরা বিভিন্ন প্রকার কন্ডিশন ইউজ করতে পারি। ইফ এ লেস দেন বি অর দেই, অর এ ইকুয়াল, অবশ্যই ডাবল ইকুয়াল দিতে হবে কম্পেয়ার করার জন্য, এ ইকুয়াল 10। আমরা একটা কন্ডিশন দিলাম, যদি এ লেস দেন বি হয় অথবা এ ইকুয়াল 15 হয়, আমাদের যেহেতু 50 একটা সত্য করে দেই, 15 হয়, তাহলে এই কোডটুকু এক্সিকিউট হবে। তো এইভাবে কন্ডিশনাল স্টেটমেন্টগুলো এগুলো ধীরে ধীরে কাজ করতে করতে এক সময় ক্লিয়ার হয়ে যাবে। তো আপনারা এগুলো ভালো করে প্র্যাকটিস করবেন। যদি আমি এ ইকুয়াল 10 দিই, তাহলে কিন্তু দেখুন আমাদের একটাও সত্য হচ্ছে না, তাহলে আমাদের মিথ্যার নিচেরটুকু এক্সিকিউট হবে। তো এইভাবে আমরা এগুলো নিয়ে আলোচনা করছি আমাদের অপারেটর। যদি আপনাদের এগুলো বুঝতে একটু অসুবিধা হয়ে থাকে, তা আপনারা অপারেটরস সিরিজ থেকে অপারেটরসগুলো আলোচনা করবেন, তা মানে সরি অপারেটরগুলো দেখবেন, তাহলে আপনার এই বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। ওকে, আসছে পর্যন্ত এখানে আমরা বিভিন্ন প্রকার অপারেটর, এখানে অ্যান্ড অপারেটর ইউজ করতে পারি, মানে দুইটাই সত্য হতে হবে। এগুলো যে বিভিন্ন অপারেটরগুলো, যদি আমরা অ্যান্ড অপারেটর, এগুলো আমরা পরবর্তীতে দেখব। তো আজকে পর্যন্তই, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।